ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার। জোরে দুই গুণ লাগবে, দুই গুণ। কয় গুণ? জোরে বলেন। এক নম্বর ঈমান লাগবে, ঈমান। বলেন এক নম্বর কি লাগবে? আরো জোরে বলেন, দিল থেকে বলেন যেন ভিতরে ঢুকে যায় কথা। এক নম্বর কি লাগবে? দ্বিতীয় নম্বর, ঈমান যে এনেছি এই ঈমানের উপরে অটল আর অবিচল থাকতে হবে। সব সময় অটল অবিচল থাকতে হবে। হ্যাঁ, কখনো কারো সাথে প্রয়োজনে আপোষ করা যাবে, বাতিলের সাথে কখনোই কোনো আপোষ টাপোষ চলবে না। হ্যাঁ, কথা কন না কেন? যদি যারা মনে চায় আপোষ করার করবে, কি কথা কয় না? যদি কারো আপোষ করতে মনে চায় তার মাথায় এত টুপি টাপি থাকবে, ঠিক আছে, কিন্তু আমি তো মনে করি 5 আগস্টের পরে এখন বর্তমান বাংলাদেশের সিচুয়েশন হচ্ছে একদল ইসলামের পক্ষে থাকবে আর একদল ইসলামের বিরুদ্ধে থাকবে। এছাড়া দ্বিতীয় কোনো জায়গায় লিয়াজু টিয়াজুর সময় এখন আর নাই। এখন যদি কেউ মাথায় টুপি রেখে পাগড়ি বেঁধে জুব্বা টুব্বা পরে এরা লিয়াজু লিয়াজু করে চিল্লায়, আমি বলবো তোমার নামে আল্লাহ ঠিকই থাকবে, কিন্তু জাতির কাছে চিরজীবন দালাল হয়ে থাকবা। জীবনে বহুত বলছো আম করে দালাল, আল্লাহ এখন তোমার করে স্পষ্ট দালাল বানায় আসছে। কি কথা কন না কেন? পীর সাহেব চরমনার দালালি করা লাগে না মিয়া? আমি তো মাঝে মাঝে বলি যে রাজনীতি যদি খালি বাদ দেন, পীর সাহেব চরমনাই খালি রাজনীতি বাদ দিলেই হইছে, আর কিছু লাগে না। এবারটার মুরিদের অভাব আছে? কথা কন না দিয়ে দেন। পীর সাহেব চরমনের যতজন খলিফা আছে, কত মানুষের কত পীরের তো কজন মুরিদও নাই। চরমনের মাহফিলের বাথরুমে যে কয়টা বদ না হয়, কি কথা কন? চরমনের মাহফিলে যে কয়টা বাঁশ থাকে, খালি বাঁশ খুঁটি, এইরকম লোক তো অনেকের মাহফিলে হয় না। বুঝেন নাই কথা? এখন যদি কেউ মনে করেন যে হাইব্রিডের যুগ, তো হাইব্রিডে অনেক কিছু করা যায়, এখন নাকি কমলা গাছের সাথে হাইব্রিড করে জাম্বুরা লাগানো যায়। বুঝে না কথা? ইশারায় বুঝে নিবেন কি বুঝাইতে চাই। ওলামায়ে কেরাম রাগ করলে পরে কইরেন, কিন্তু কথা বুঝা যায়। যদি কারো রাগ ঠাক থাকে আমার লগে পরে কইেন, এখন কথা বুঝালেন। হাইব্রিডের যুগ তো, একটার ছালের সাথে আরেকটার ছাল লাগায়া হাইব্রিড বানায়। বাংলাদেশের গরুর ইনজেকশন দিয়া অস্ট্রেলিয়ান বানায়। জাম্বুরা গাছের মধ্যে কমলা গাছের ছাল লাগায় ওইটারে হাইব্রিড বানায়। ওরকম যদি কেউ কোনো গাছের ছালের সাথে অন্য কোনো গাছের ছাল লাগায় চলতে চায়, চলতে পারবে, কিন্তু জীবনের তরে মুনাফিক হয়ে থাকবে। আমরা ছাল লাগায় হাইব্রিড চলতে চাই না, অরিজিনাল হয়ে চলতে চাই, অরিজিনাল হয়ে চলতে চাই। কথাগুলো বলতাম না, দিলে কষ্ট এজন্য বলতেছি, দিলে দুঃখ ব্যথা এজন্য বলি যে আলেম কোন বাতিলের সাথে আপোষ করতে পারে না। আহওয়ানুল বালিয়াতাইনের মাসালা শেখাবেন নাম করে? হ্যাঁ, শিখাইতেন। যখন দুই বাতিল একসাথে ছিল তখন শিখাইতেন, ঠিক আছে। এত বাতিল নাই, হক আর বাতিল এক হয়ে পৃথক হয়ে গিয়েছে। এবার বাতিলের পক্ষ নেওয়ার কোনো সুযোগ নাই কারণ। ঠিক কি এই জায়গা পর্যন্ত থাকবে না পরেও থাকবে? জোরে কয়েন, জোরে কয়েন, জোরে কয়েন। তাহলে গুণ লাগবে কয়টা? এক নম্বর গুণ ঈমান। বলেন এক নম্বর গুণ কি? দ্বিতীয় নম্বর, আল্লাহর উপরে যে ঈমান এনেছি এই কথার উপরে অটল থাকতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম,
রাজনীতিতেও আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এ কথার উপরে স্থির থাকতে হবে। যদি থাকতে পারি, আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন যে এই মানুষগুলো এই দুই গুণে গুণান্বিত হবে, আমি আল্লাহ তাআলা তাদের জন্য বলে দিলাম, দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে হাসরে মিজানে পুলসিরাতেও কোনো ভয় নাই। শুধু ভয় নাই তাই নয়, দুনিয়ার থেকে বিদায় নিয়ে মরতে দেরি হবে, আমি আল্লাহ পাকের জান্নাত তারে দিতে দেরি হবে না। ইমানদারের ভয় আছে? টেনশন আছে? কেউ মারবে ভয় আছে? পিটাইবে এমন কোনো ভয় আছে? সেজন্য দেখেন না শায়েখে চরমনাই বুক ফুলায় পায়, কারণ পেছনে কোনো ঝামেলা নাই তো, কেউ যে তারে ধরবে সেই সুযোগ নাই তো, দুর্বলতা নাই তো। যাদের যাদের দুর্বলতা আছে এরা বলার সাহস পায় না, চোখ দুইটা বড় বড় করে ঠিক, পরে আবার উল্টা দিকের চোখ রাঙানি দেখলে চোখ ছোট হয়ে যায়। কি কথা বল না কেন? কিন্তু দেখবেন আলহামদুলিল্লাহ শায়েখে চরমনাই যে শুরু করছে বলা, একা প্রতিবাদ করেছেন, একা প্রতিবাদ করেছে অত্যাচারীদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, পাথরচোরদের বিরুদ্ধে, ওই মিটফোর্ড হসপিটালের খুনিদের বিরুদ্ধে, যারা ছিল অত্যাচারী স্বৈরাচারের নিউ ভার্সন, এদের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে শায়েখে চরমনাই সর্বপ্রথম বলা শুরু করেছেন। আলহামদুলিল্লাহ বলার কারণে কিছুটা হইলেও তো কমছে। সবাই যদি বলা বন্ধ করে দেন তাহলে তো চাঁদাবাজি চলতেই থাকবে। কি ঠিক না বেঠিক জোরে বলেন? হ্যাঁ, এটা মনে রাখেন। খালি এখন না, অল্প দিনের মধ্যেই এই নির্বাচন আইতেছে, তখনও মনে রাখেন। তখন আবার পাইয়াই দাড়ি ছাড়া টুপি ছাড়া আকাতা গুলারে খুঁজেন না, এরকম ভালো মানুষগুলা খুঁজেন। কথা কয় না তো, পাচ্ছে তো এখনো দেয় নাই নমিনেশন, না হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে ইসলামের পক্ষে শক্তি যে হবে আমরা তাদের সাথে। আসতে কইলেন কেন? জোরে বলেন। টুপিওয়ালাদের পক্ষে, ইসলামওয়ালাদের পক্ষে, কোরআনওয়ালাদের পক্ষে। আল্লাহ কবুল করুন, আমিন করুন। ভয় নাই, টেনশন নাই, পেরেশানি নাই, বরঞ্চ ইসলামের অবস্থা হলো এমন, মুসলমানদের মরলেও শহীদ, বাঁচলেও গাজী। যে বলে না হাতি মরলেও লাখ টাকা, বলে না হাতি মরলেও লাখ টাকা। মুসলমানের তো মরণ নাই, মরলে শহীদ। আল্লাহ বলেন মরে নাই তো, এরা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ বলেন মরে নাই এরা, বাল আহইয়া, এরা জীবিত আছে। তুমি তোমার নেতার জন্য রক্ত দিয়ে মরবা, তোমার মরণের দাম নাই। কুকুর মরে, ছাগল মরে, গরু মরে, ওর মতো মোল্লা। আর কিন্তু দ্বীনের জন্য যদি মরতে পারো, সেই মরণের, আসতে বলেন কেন, সেই মরণের, এই মরণের জন্য সাহাবায়ে কেরাম পাগল পড়া, তাবেঈন পাগল পড়া। নবীজি নিজে বলেন, আমার যদি আল্লাহ তাআলা বারবার করে জীবিত হওয়ার সুযোগ দিতেন, সুম্মা উহইয়া সুম্মা উকতাল সুম্মা উহইয়া সুম্মা উকতাল, আমি বারবার জীবিত হতাম, বারবার শহীদ হতাম, বারবার জীবিত হতাম, বারবার শহীদ হতাম। নবীর তামান্না শহীদ হওয়া, সাহাবীদের তামান্না শহীদ হওয়া, তাবেঈনদের তামান্না শহীদ হওয়া, তাবেঈনদের তামান্না শহীদ হওয়া, আপনার আমারও তামান্না শহীদ হওয়া, ইসলাম কায়েম করার জন্য শহীদ হওয়া। জীবন কি আমার? এই জীবন আমার, রক্ত আমার, হাত দিয়ে ধরতেছি আমার, জবান দিয়ে কথা বলতেছি আমার। তো আল্লাহ যতদিন চাইবেন কথা বলবো, যখন আল্লাহ চাইবেন না কথা বলবো না। কি কথা বলেন না কেন? চোখ দিয়ে আল্লাহ যতদিন চাইবেন দেখবো, যখন আল্লাহ চাইবেন না দেখবো না। কেউ তো চাইলে আমার চক্ষু উপরে নিতে পারবে না, কেউ চাইলে আমার পা ভেঙে দিতে পারবে না। আমি এটা বুঝছি আমার নির্বাচনের সময়, ওরা আমার পোলাপানরে পিটায়া মাইরা 4-5 জন রে মেডিকেল পাঠাইছে। আমি তাকায় দেখছি, ওই যে মাথার পাগড়ি যখন খুইলা কোমরে বান্ধা শুরু হইছে, তখন পালানোর রাস্তা পায় নাই, পালানোর রাস্তা পায় নাই। এখন এলাকায় গেলে বাটি চালান দিয়ে করে পাই না, কথা কয় না।
কত বড় বড় নেতা এক একজন, কি বুক ফুলায় ফুলায় হাঁটতো, কই পাই না তো এখন। শুধু মজবুত হয়ে দাঁড়ান, আর কিছুর প্রয়োজন নাই। আপনি মনে রাখবেন, আরে ভাই দুনিয়ার অবস্থা তো এমন, এলাকার কমিশনার সাহেবের সাথে যদি কারো সম্পর্ক ভালো থাকে, তার দাপটে এলাকা টেকা যায় না। যদি এমপি সাহেবের সাথে সম্পর্ক কারো থাকে, আরে বাবা রে বাবা, তাইলে তো তারে কি কথা বল না। বিগত দিনে তো আমরা এমন দেখেছি, এমপি সাহেবের ছোট ভাইয়ের বড় শালার জ্যাঠাতো ভাইয়ের মামাতো ভাইয়ের বন্ধু, তার দাপট বাবা রে বাবা, পুরো যাত্রাবাড়ি এলাকা গরম। যে যত বড় নেতা হয়, তার সাথে সম্পর্ক বেশি থাকলে দাম বেশি। অরিজিনাল ক্ষমতাওয়ালা কে? আসতে বলেন কেন? আঙ্গুল উঁচা করে চিল্লায় বলেন। 5 বছর পরে পরে আল্লাহ ক্ষমতায় বসেন, ভোট দিলে আল্লাহ ক্ষমতায় থাকেন, ভোট না দিলে থাকেন না। তো সেই আল্লাহর সেই রাজার প্রজা আমরা, সেই বাদশার প্রজা আমরা, ঠিক কিনা বলে? আমাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, ঠিক না ঠিক জোরে বলেন। নদীর পানি পার হয়ে গেছি আমরা, নদীর পানি পার হয়ে গেছি। আল্লাহু আকবার চিল্লায় জোরে বলেন। নদীর পানির উপর দিয়ে হাঁটছে সেই মুসলমান আমরা, কি কথা কান না? এই জন্য বলেছি ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ